আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এবং আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি অংশের চ্যাপ্টার 7.1 থেকে 7.5 পর্যন্ত কমপ্লিট করেছি। তো ত্রিকোণমিতির আরও দুটো চ্যাপ্টার বাকি আছে, 7.6 এবং 7.7, যেটা আমরা ডিফারেন্সিয়েশন কমপ্লিট করার পরে আবার ত্রিকোণমিতিতে ব্যাক করব। তো আমাদের মূলত আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্যালকুলাস। যে ক্যালকুলাস দুইটি অংশে বিভক্ত, যার প্রথম অংশে রয়েছে হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ এবং দ্বিতীয় অংশে আছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। তা আমরা প্রথম অংশ অন্তরীকরণ নিয়ে আসলে আজকে থেকে আলোচনা শুরু করব। তো আজকে আমাদের এই ক্লাসটি হচ্ছে লিমিটের উপর। লিমিট হচ্ছে ডিফারেন্সিয়েশনের বেসিক আইডিয়া। আগে ডিফারেন্সিয়েশন বুঝতে গেলে প্রথমেই জানতে হবে লিমিট কাকে বলে বা লিমিট কি। আসলে লিমিট হচ্ছে, যেমন ধরো কোনো একটা ফাংশন যদি দেয়া থাকে, এখন সেই ফাংশনের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি আমাকে একটা ফাংশনের কোনো ভ্যালু বের করতে বলে, বাট ওই বিন্দুতে ফাংশনের ভ্যালুটি নির্ণয় করা যাচ্ছে না বা অনির্ণেয়, তখন লিমিটের মাধ্যমে আমরা ওই মানের কাছাকাছি, মানে এই এক্সের কাছাকাছি কোনো একটা, ওই নির্দিষ্ট মানের কাছাকাছি কোনো একটা মানের মাধ্যমে আমরা ফাংশনের যে মানটা নির্ণয় করি, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে লিমিট। তো আমরা ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখি যে লিমিট কাকে বলে, লিমিট কি আসলে। ধরা যাক এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনটিকে দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এখন তোমাকে বললো এফ অফ 2 ইকুয়ালস টু কত, দ্যাট ইজ এক্স এর ভ্যালু যদি 2 হয় তখন ফাংশনের মান কত। তো এটা সবাই নিশ্চয়ই জানো যে এফ অফ 2 মানে হচ্ছে এক্স এর জায়গায় আমরা 2 বসিয়ে তারপরে মানটা বের করব। আমরা যদি এক্স এর জায়গায় 2 বসাই, 2 স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 2, তার মানে এটা দাঁড়াচ্ছে 4 মাইনাস 4 ইকুয়ালস টু হচ্ছে 0 বা 0 বাই 0। তাহলে 0 বাই 0 সমান কত? আসলে যে কোনো সংখ্যাকে তুমি যদি শূন্য দ্বারা ভাগ করো তখন তার মান হয় হচ্ছে ইনফিনিটি। তুমি যে কোনো সংখ্যাকেই 0 দ্বারা ভাগ করলে তার মান কত হবে? ইনফিনিটি। ইনফিনিটি কিভাবে হয়? যেমন ধরো 1কে আমরা যদি ধরো 1 দিয়ে ভাগ করলে তার ভ্যালু কত হবে? 1। আচ্ছা, 1কে যদি 1 এর চেয়ে ছোট একটা সংখ্যা দিয়ে, যেমন ধরো 0.1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তার মান হচ্ছে 10। যদি এই 1কে আবার এই 0.1 এর চেয়ে ছোট একটা সংখ্যা দিয়ে ভাগ করি 0.01, তাহলে এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 100। যদি এর চেয়েও ছোট সংখ্যা দিয়ে ভাগ করি 3টা 01, তাহলে এর মান হচ্ছে 10,000। বাট আমরা জানি 0 হচ্ছে এর চেয়েও ছোট সংখ্যা। তাহলে এর চেয়েও কেমন ছোট সংখ্যা? সেটা হচ্ছে 0.6টা শূন্য দিয়ে যদি 1 দিই তাহলে এর মান কত হবে? 1 এর পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6। ব্যাস। সো 1কে আমরা যতই ছোট সংখ্যা দ্বারা ভাগ করছি এর মানটা ঠিক ততই বড় হচ্ছে। এখন 0 তো এর চেয়েও ছোট সংখ্যা, তাহলে 0 বলতে আমরা কি বুঝি? 0 বলতে আসলে এরকম কোন একটা সংখ্যা। তাহলে 1কে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে এর মান হবে 1 এর পরে ডট 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 0 0। তাহলে এই মানটা আসলে কত? এখানে তুমি এই ডট ডটের মাঝখানে যতগুলো শূন্য বসাবা এখানে ঠিক ততগুলো শূন্য বসাতে হবে। বাট 0 কিন্তু এর চেয়েও ছোট সংখ্যা। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় অবজার্ভ করতে পারি, সেটা হচ্ছে 1কে আমরা যতই শূন্যর কাছাকাছি কোনো সংখ্যা দিয়ে ভাগ করছি সেই মানটা ঠিক ততই ক্রমশ বড় হচ্ছে। এবং এক্স্যাক্টলি যদি আমরা কখনো 0 দ্বারা ভাগ করতে পারি তাহলে তার মান বড় হতে হতে এমন একটা পর্যায়ে আসবে যে তার মান হবে তুমি যত সংখ্যা লিখতে পারো তার চেয়েও বড় সংখ্যা। দ্যাটস কল্ড ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, যে যা তুমি কল্পনা করতে পারো তার চেয়েও বড় সংখ্যা। ব্যাপারটা এরকম।
তো সুতরাং যে কোনো সংখ্যাকে আমরা যদি ভাগ করি 0 দিয়ে তখন তার মান হবে ইনফিনিটি। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে কি x এর মান যখন 2 হয় তখন কি ফাংশনের মানটা দাঁড়ায় ইনফিনিটি। ঠিক এই কারণে আমরা খুঁজবো যে x এর মান যদি 2 এর কাছাকাছি কোনো সংখ্যা হয় তখন এই ফাংশনের মানটা কত। x এর মান যদি 2 এর কাছাকাছি কোনো সংখ্যা হয় তখন এই ফাংশনটির ভ্যালু কত, এইটা আমরা একটু বের করব। যেহেতু 2 দিলে তার মানটা ইনফিনিটি দাঁড়াচ্ছে, এই জন্য আমরা খুঁজতে চাচ্ছি যে 2 এর কাছাকাছি হলে ফাংশনের মান কত। আচ্ছা, আরেকটা বিষয় একটু জেনে আসি, সেটা হচ্ছে এটা যদি 2 হয় এর ডান পাশে হচ্ছে 3 4, এদিকে হচ্ছে 1 0 এরকম, অর্থাৎ 2 এর বাম দিকে হচ্ছে 2 এর চেয়ে ছোট সংখ্যা এবং ডান দিকে হচ্ছে 2 এর চেয়ে বড় সংখ্যা। এই ব্যাপারটা একটু যাতে মাথায় থাকে, দ্যাট ইজ 2 এর বাম দিকে থাকবে হচ্ছে 2 এর চেয়ে ছোট সংখ্যাগুলো এবং 2 এর ডান দিকে থাকবে হচ্ছে 2 এর চেয়ে বড় সংখ্যাগুলো। সংখ্যা রেখার গঠন অনুযায়ী এটা আমরা আগে থেকেই জানি, তারপর একটু রিকল করে নিলাম। x এর মান যদি 2 এর কাছাকাছি কোনো সংখ্যা হয়, যেমন 2 এর কাছাকাছি কত, 2 এর কাছাকাছি কিন্তু 1 না, 2 এর কাছাকাছি হচ্ছে 1.9, x equals to 1.9 হলে f of x সমান কত। আমরা তাহলে x এর জায়গায় বসাবো 1.9। এটা যদি ক্যালকুলেটরে আমরা মানটা বের করি, ওকে, এটার ভ্যালু আসে হচ্ছে 3.9, বাট এর চেয়েও ছোট সংখ্যা যেটা 2 এর কাছাকাছি, দ্যাট ইজ এটার চেয়েও বড় সংখ্যা যেটা 2 এর কাছাকাছি, আমরা লিখতে পারি x equals to 1.99, যে যা 2 এর আরো কাছে অবস্থিত। সুতরাং f of x তখন কত হবে, 1.99 এর স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 3.99। বাট 2 এর আরো ক্লোজ সংখ্যা যদি আমরা নেই, দ্যাট ইজ x equals to 1.49 হলে f of x সমান 1. তখন এই মানটা হচ্ছে 3.49। তাহলে যতই আমরা 2 এর কাছাকাছি যাচ্ছি ততই এই মানটা কোন দিকে যাচ্ছে, প্রথমে ছিল 3.9, এরপরে 3.99, এরপরে 3.999। আমরা অবজার্ভ করছি যে এই মানটা ততই 4 এর কাছাকাছি যাচ্ছে, দ্যাট ইজ x এর মান যতই 2 এর কাছাকাছি হচ্ছে ফাংশনের মানটি ততই 4 এর কাছাকাছি হচ্ছে। এখন এই মানটা কিন্তু 2 এর চেয়ে ছোট, সুতরাং এটাকে বলা হবে লেফট সাইডেড ভ্যালু। মানে সহজে বোঝানোর জন্য ব্যাপারটা লিখলাম যে বাম দিক থেকে যদি আমরা 2 এর কাছাকাছি আসি তখন x এর মানটা হয়, যদি এরকম হয় তখন ফাংশনের ভ্যালুটা যাচ্ছে 4 এর কাছাকাছি। এখন যদি আমরা ডান দিক থেকে আসি, দ্যাট ইজ 2 এর চেয়ে বড় কোনো সংখ্যা নিয়ে, তখন তার মানটা কত হবে। আবার x equals to আমরা ধরলাম 2.1 হলে f of x সমান, তাহলে 2.1 এর স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2.1 মাইনাস 2। সেটাকে যদি ক্যালকুলেশন করি 2.1 স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই, তখন এটার মান দাঁড়ায় 4.1। সো আমরা যদি আরো 2 এর আরো কোনো কাছাকাছি মান নেই, দ্যাট ইজ 2.01,
তাহলে ফাংশনটির মান দাঁড়াচ্ছে, তোমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলেও মানটা চলে আসবে, তখন এই মানটা হবে 4.01। আমি যদি আরো কাছাকাছি মান নিই, তখন এই মানটা হচ্ছে 2. তখন এই মানটা হচ্ছে 4.30। দ্যাট ইজ আমরা দেখতে পাচ্ছি ডান দিক থেকে যখন আমরা 2 এর কাছাকাছি কোনো মান নিলাম, যেহেতু এই মানগুলো 2 এর চেয়ে বড়, এই কারণে আমরা বলছি এটা হচ্ছে ডান দিক থেকে আমরা 2 এর কাছাকাছি মান নিলাম, তখন ফাংশনটির ভ্যালু হচ্ছে 4 এর কাছাকাছি কোনো একটা সংখ্যা। সো উভয়টা বিবেচনা করে আমরা বলতে পারি when limit x goes to 2 f of x, এইটা মানেই হচ্ছে x এর মান যদি 2 এর কাছাকাছি হয় তখন ফাংশনের মান কত। আমরা দুইটা থেকে অবজার্ভ করছি যে বাম দিকবর্তী লিমিট থেকেও আমরা দেখলাম ফাংশনের মানটি যাচ্ছে 4 এর কাছাকাছি, আবার ডান দিক থেকেও আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এই ক্ষেত্রেও ফাংশনের মান যাচ্ছে 4 এর কাছাকাছি কোনো একটা সংখ্যা। সুতরাং এটাকে আমরা লিখতে পারি সো লিমিট x টেন্ডস টু 2 f of x equals to 4, যেটাকে আমরা বলবো, এটাকে এইভাবে বলবো লিমিট x টেন্ডস টু 2 f of x সমান 4। অর্থাৎ আমরা বের করলাম যে x এর ভ্যালু, x এর মান যদি আমরা 2 বসাই তখন ফাংশনটা অনির্ণেয় হলেও x এর মান যদি 2 এর কাছাকাছি কোনো সংখ্যা হয় তখন ফাংশনের মান হচ্ছে 4। এটাই হচ্ছে তার লিমিটের মান, 4টা হচ্ছে লিমিটের মান। আশা করি সবাই ক্লিয়ার। সবাই ঠিক সেম ভাবে আরেকটা মান নির্ণয় করবে, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 4 এই মানটা কত, এবং এইভাবে অ্যানালাইটিক্যালি করবে। এখন হচ্ছে অ্যানালাইটিক্যালি তো আর সব অঙ্ক করা যাবে না, আমরা কিছু সহজ উপায় দেখব কিভাবে করে লিমিটের ভ্যালু বের করা যায়। যেমন এইটার ক্ষেত্রে আসি, কিভাবে করে লিমিটের ভ্যালুটা বের করা যায়। সলিউশন লিমিট x, কি করব এটাকে, x টেন্ডস টু 4 x স্কয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই x মাইনাস 4। মূল কথা হচ্ছে নিচে যাতে শূন্য না আসে এইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো নিচে শূন্য হবে যদি কেবলমাত্র আমরা এই x মাইনাস 4 কে ক্যান্সেল করতে পারি। সো এই x মাইনাস 4 কে যাতে ক্যান্সেল করা যায় এইটা আমাদের মেইন আইডিয়া। উপরে একটা সূত্র করা যায় x স্কয়ার মাইনাস 4 স্কয়ার। সো a প্লাস b into a minus b divided by x minus 4. এখন আমরা চাইলে, যেহেতু এখানে ইনফিনিটি আকারের বা শূন্য দ্বারা ভাগ আকারের কোনো ফাংশন আসে না, সুতরাং আমরা এখন চাইলেই x এর মানটা এখানে বসাতে পারবো, এবং বসালে হচ্ছে 4 + 4 = 8। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রসেস যে কিভাবে আমরা একটা লিমিটের মান বের করতে পারি। অ্যালজেব্রিক যতগুলো অঙ্ক আছে সবগুলোর ক্ষেত্রে আমরা এই মেথডটাকে অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারি। আজকে আমাদের মূল লক্ষ্য আসলে অঙ্ক শেখা না, আজকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে লিমিটের বেসিক আইডিয়া, লিমিট কাকে বলে। তাহলে লিমিট কাকে বলে, ধরা যাক f of x কি ফাংশন, f of x একটি ফাংশন। এখন x এর মান ফাংশন এবং a যে কোনো একটি সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা।
x এর মান a এর অতি নিকটবর্তী হলে আমরা x এর মান a বসাতে পারছি না, তার কারণ হচ্ছে a যদি বসাই তখন ফাংশনের মানটা হবে ইনভ্যালিড বা অনির্ণেয়, এবং তার জন্যই আমরা বলছি x এর মান যদি a এর অতি নিকটবর্তী হয়, x এর মান a এর অতি নিকটবর্তী হলে যদি fx এর মান অপর যে কোনো বাস্তব সংখ্যা l হয়, তবে গাণিতিকভাবে আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু a f of x ইকুয়ালস টু হচ্ছে l, দ্যাট ইজ a বিন্দুতে ফাংশনটির লিমিটের মান হচ্ছে l, এবং একে পড়া হয় লিমিট x tends to a x tends to a f of x সমান l, ব্যাস। এবং একে আমরা এইভাবে পড়বো লিমিট x tends to a f of x equals to l, যেখানে tends to মানে হচ্ছে x এর মান a এর কাছাকাছি কোনো সংখ্যা, দ্যাট ইজ x tends to a মানে হচ্ছে x এর মান a এর কাছাকাছি কোনো সংখ্যা বা অতি নিকটবর্তী সংখ্যা। তো এই হচ্ছে আমাদের লিমিটের আইডিয়া। এছাড়া আরো বিভিন্ন ভাবে আসলে লিমিটের সংজ্ঞা দেওয়া যায়, এবং আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে ইজি সংজ্ঞা। আশা করব সবাই লিমিট বলতে কি বোঝায় এবং লিমিটের ডেফিনেশন কি সবাই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা লিমিটের কিছু মৌলিক ধর্ম পড়ব আজকে, যাতে নেক্সট দিন আমরা অঙ্ক করতে পারি। আবার যদি বলি লিমিট বলতে কি বোঝায়, যদি কোনো ফাংশনের ভ্যালু x এর একটা নির্দিষ্ট মানের জন্য ওই ফাংশনের ভ্যালুটি ইনভ্যালিড হয়, তখন আমরা ওই মানের কাছাকাছি কোনো একটা সংখ্যার মাধ্যমে দেখি যে ফাংশনটির ভ্যালু কত, এবং ফাংশনের যে ভ্যালু পাওয়া যায় সেটাকে আমরা বলি ওই ফাংশনের লিমিট। লিমিটের মৌলিক ধর্ম। f of x limit x tends to a f of x equals to ধরে নিলাম আমরা l1, এবং লিমিট x tends to a to g of x equals to ধরে নিলাম l2, এর ক্ষেত্রে আসলে সেম মান, অতএব 1 অর্থাৎ দুটো ফাংশন যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তখন তাদের লিমিট কেমন, তখন লিমিটটা ঠিক লিনিয়ার প্রপার্টি ফলো করবে, দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু a f of x প্লাস মাইনাস থাকলে মাইনাস লিমিট x টেন্ডস টু a g of x, তো সমান হচ্ছে আমরা একটু আগে দেখলাম এটার মান হচ্ছে l1 এবং এটার ভ্যালু হচ্ছে l2, অর্থাৎ দুটো ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকলে তাদের লিমিটের ভ্যালুটা হচ্ছে আলাদা আলাদাভাবে যোগ বা বিয়োগ ফলে লিমিটের মানের সমান। এখন দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, f of x into g of x, তখন ঠিক সেম কথা ইনটু লিমিট
x টেন্ডস টু a g অফ x, অর্থাৎ এদের পৃথক পৃথক লিমিটের গুণফলের সমান হবে মানটা। দ্যাট ইজ এটার ভ্যালু L1 এবং এটার ভ্যালু হচ্ছে L2। সো এদের লিমিটের ভ্যালুটা হচ্ছে L1 ইনটু L2। যদি ফাংশনের সাথে কোন একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে c f of x, তখন তার লিমিটের ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্টটা সামনে চলে আসবে, যেহেতু নরমালি লিমিটের প্রভাবটা থাকবে হচ্ছে চলকের উপর বা ভেরিয়েবলের উপর, এই কারণে চলকটা সামনে চলে আসবে। c লিমিট x টেন্ডস টু a f of x ইকুয়ালস টু হচ্ছে c ইনটু এটার ভ্যালু হচ্ছে L1। তো এই হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য। ভাগের ক্ষেত্রেও ঠিক সেম কথা। সো তখন এটা ওইভাবে ভাগ হয়ে যাবে, লিমিট ডিভাইডেড বাই লিমিট ইকুয়ালস টু হচ্ছে এটার ভ্যালু হচ্ছে L1 ডিভাইডেড বাই L2। তো এই বেসিক আইডিয়াগুলো মনে রাখলে, বেসিক চারটা মৌলিক ধর্ম মনে রাখলে লিমিটের অঙ্কগুলো করা যাবে। তো আশা করি সকলেই লিমিটের আইডিয়াটা বুঝতে পেরেছো যে লিমিট কাকে বলে এবং লিমিট আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি। তো আমি আবার একটু রিকল করছি, লিমিট আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি, যেই ক্ষেত্রে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে ফাংশনের ভ্যালুটা ইনভ্যালিড হয়, তখনই আমরা লিমিটের মাধ্যমে ওই ফাংশনটার ভ্যালুটা ফাইন্ড আউট করি। ফাংশনের ভ্যালু না, ঠিক ওই মানের কাছাকাছি কোন একটা মানের ক্ষেত্রে আমরা ফাংশনের ভ্যালুটা বের করি। এটা হচ্ছে লিমিটের আইডিয়া। আর লিমিট দিয়ে মূলত এটা ডিফারেন্সিয়েশনে যেমন হেল্প করে, ঠিক তেমনিভাবে একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা সেইটাও সেই লিমিটের মাধ্যমে নির্ণয় করা যায়। অর্থাৎ যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ফাংশনটির লিমিট ভ্যালিড হয়, তাহলে সেটাকে বলা হয় কন্টিনিউয়াস ফাংশন। আর যদি ইনভ্যালিড হয়, অর্থাৎ লিমিটের মানটা কোনোভাবেই বের করা যাচ্ছে না, অনির্ণেয়, তখন আমরা সেই ফাংশনটাকে বলি হচ্ছে ডিসকন্টিনিউয়াস আর নট কন্টিনিউয়াস ফাংশন। তো ধন্যবাদ সকলকে আজকের এই ক্লাসটি দেখার জন্য।